নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অষ্টধাতুর আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ কেন মক্কা জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করছে। সম্প্রতি বাংলাদেশের সরকারের তরফ থেকে মক্কা জোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ দেশ যেখানে বর্তমানে কোনো চলমান যুদ্ধ নেই এবং অভ্যন্তরীণ জঙ্গিবাদও তেমন বড় সমস্যা নয়, সেই দেশ কেন হঠাৎ একটি সামরিক জোটের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করছে? এর পিছনে কী কারণ থাকতে পারে? যদি আমরা কারণগুলি খুঁজে দেখি, তাহলে প্রথম যে বিষয়টি সামনে আসে সেটি হলো ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সম্পর্ক। হাসিনা পরবর্তী বাংলাদেশের অভ্যন্তরীণ ভারত বিরোধী রাজনীতি ভারতের সঙ্গে সুসম্পর্কের পথকে বরাবর জটিল করে তুলছে। ভারত বিরোধিতা বাংলাদেশে আগে থেকেই ছিল, কিন্তু হাসিনা সরকারের পতনের পর সেই মনোভাব আরও বেড়েছে বলে অনেকে মনে করেন। বিএনপির অতীতের রাজনীতিতেও ভারতের বিরোধিতার বিষয়টি দেখা গেছে। এর ফলে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সঙ্গেও ভারতের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়াও ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভবিষ্যৎ বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়টিও তারেক রহমানের সরকারের জন্য ভারত সম্পর্কে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে এই রাজনৈতিক কারণগুলি বাংলাদেশকে ভারতের উপর কূটনৈতিক চাপ তৈরি করার জন্য একটি ভারত বিরোধী সামরিক জোটের দিকে আগ্রহী করে তুলতে পারে। দ্বিতীয় কারণ, বাংলাদেশের মধ্যে পাকিস্তানপন্থী শক্তির অবস্থান শক্তিশালী হওয়া। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিল। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ আরও সহজ হয় এবং পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ হিসাবে বাংলাদেশের আবির্ভাব ঘটে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যেমন অনেক মানুষ ছিলেন, তেমনি কিছু বাঙালি পাকিস্তানের পক্ষেও অবস্থান নিয়েছিলেন। স্বাধীনতার পর এই পাকিস্তানপন্থীদের সবাই পাকিস্তানে চলে যাননি, তাদের একটি বড় অংশ স্বাধীন বাংলাদেশের মধ্যেই থেকে যায়। এদের অনেকেই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা করে এসেছেন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের পাকিস্তানপন্থী শক্তির প্রভাব বেড়েছে এমন দাবি বিভিন্ন মহলে করা হয়। আর মক্কা জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য যখন পাকিস্তান, তখন পাকিস্তানপন্থী রাজনৈতিক শক্তির প্রভাব থাকা বাংলাদেশে এই জোটের প্রতি আগ্রহ দেখানো খুব একটা অস্বাভাবিক নয়। তৃতীয় কারণ, তিস্তা ও গঙ্গার জল বন্টন নিয়ে বাংলাদেশের অবস্থান শক্ত করা। ভারত ও বাংলাদেশের মধ্যে জল বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ও মতবিরোধ রয়েছে। নতুন জল বন্টন চুক্তি নিয়ে আলোচনার সময় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার জন্য সরকার মক্কা জোটে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ দেখাতে পারে। কারণ বাংলাদেশ হয়তো মনে করছে ভারত কখনো চাইবে না যে বাংলাদেশ এমন কোনো জোটের অংশ হোক যেটিকে ভারত বিরোধী হিসেবে দেখা হয়। আর সেই কারণেই জল বন্টন আলোচনার সময় ভারত কিছুটা নমনীয় অবস্থান নিতে পারে, এমন একটি কৌশল বাংলাদেশ বিবেচনা করতে পারে। চতুর্থ কারণ, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে নানা ধরনের চাপ রয়েছে। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে চাপ তৈরি হতে পারে। এর ফলে শিল্প কলকারখানাগুলিও জ্বালানি সরবরাহে সমস্যার মুখোমুখি হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি মক্কা জোটের মাধ্যমে সৌদি আরব সহ তেল সমৃদ্ধ দেশগুলির সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে জ্বালানি এবং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত কিছু সুবিধা পাওয়ার আশা করতে পারে, আর সেটিও মক্কা জোটে বাংলাদেশের আগ্রহের একটি সম্ভাব্য কারণ হতে পারে। তবে মনে রাখতে হবে, এগুলো সম্ভাব্য কারণ ও রাজনৈতিক বিশ্লেষণ। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রতিটি কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। তো বন্ধুরা, আজকেই এখানেই শেষ করছি। আপনাদের কী মনে হচ্ছে, কোন কারণে বাংলাদেশ মক্কা জোটের অংশ হতে চাইছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।